আজকে আলোচনার বিষয় হলো পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজের চিহ্ন হলো এরকম। পার্সেন্টেজ মিনস পার 100, অর্থাৎ শতকরা, অর্থাৎ 100-তে কত। এবার এখানে কিছু ফর্মুলা আমি দেখে নেব। পার্সেন্টেজ ইনক্রিজ অর্থাৎ শতকরা বৃদ্ধি সমান নিউ ভ্যালু মাইনাস অরিজিনাল ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100। আচ্ছা, এখানে মনে রাখবে অরিজিনাল ভ্যালু আর বেস ভ্যালু একই। আচ্ছা, এটা কিভাবে আসছে? তাহলে শতকরা বৃদ্ধি বা পার্সেন্টেজ ইনক্রিজ সমান হবে নিউ ভ্যালু মাইনাস অরিজিনাল ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100। অরিজিনাল ভ্যালু মানেই হচ্ছে বেস ভ্যালু বা প্রাথমিক মান। কিভাবে আসছে এখানে দেখে নেব। সাপোজ অরিজিনাল ভ্যালু বা প্রাথমিক মান বা বেস ভ্যালু যা বলবে বি, আর নিউ ভ্যালু অর্থাৎ নতুন মান এন। এখানে এনটা বড় বি এর থেকে, অর্থাৎ প্রাথমিক মানের থেকে নতুন মানটা বড়। আগে মানটা ছোট ছিল, এখন মানটা বেড়েছে। ঠিক আছে, সুতরাং ভ্যালু ইনক্রিজ হয়েছে, মান বৃদ্ধি হয়েছে। কতটা বৃদ্ধি হলো? আগে ছিল বি, এখন হয়েছে এন। তাহলে ভ্যালু ইনক্রিজ বা মান বৃদ্ধি সমান হবে এন মাইনাস বি। এখন অরিজিনাল ভ্যালু বি এর মান বৃদ্ধি হয়েছে এন মাইনাস বি। তাহলে এক, যদি ভ্যালুটা এক হতো তাহলে একের জন্য মান বৃদ্ধি হতো এন মাইনাস বি বাই বি। এবার যেহেতু শতকরা বের করছে, সুতরাং 100-তে বের করতে, তাহলে 100-তে বৃদ্ধি কত হবে? এন মাইনাস বি বাই বি ইন্টু 100। এখানে আমরা ঐকিক নিয়মটা করে নিলাম। তাহলে আমরা দেখছি যে শতকরা বৃদ্ধি সমান আসছে এন মাইনাস বি বাই বি ইন্টু 100। সুতরাং ভ্যালু ইনক্রিজেস ইন পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজে ভ্যালু ইনক্রিজ হয়েছে বা পার্সেন্টেজ ইনক্রিজ সমান হবে এন মাইনাস বি বাই বি ইন্টু 100। এখানে এন হচ্ছে নিউ ভ্যালু, বি হচ্ছে বেস ভ্যালু বা অরিজিনাল ভ্যালু, আর বাই বি নিচে হচ্ছে অরিজিনাল ভ্যালু গুণিত 100। সুতরাং যখনই আমরা পার্সেন্টেজ ইনক্রিজ বের করব তখন নিচে সবসময় অরিজিনাল ভ্যালু বা বেস ভ্যালুটা রাখতে হবে, ওপরে হবে ভ্যালু বৃদ্ধি বা ভ্যালু ইনক্রিজ কতটা হয়েছে গুণিত 100, যেহেতু পার্সেন্টেজ বা 100-তে বের করছি। উদাহরণস্বরূপ একটা সমস্যা দেখে নেব। ইফ দ্য প্রাইস অফ পোটাটোজ ওয়াজ ₹20 per kg 1 month ago and now the price of potatoes is ₹30 per kg, the price of potatoes is increased by what percent? এখানে বলছে যদি 1 মাস আগে প্রতি কেজি আলুর দাম 20 টাকা থাকে এবং এখন আলুর দাম যদি প্রতি কেজিতে 30 টাকা হয়, তাহলে পার্সেন্টেজে আলুর দামটা কতটা বেড়েছে, এখানে ওটা চাইছে। এখন বেস ভ্যালু বা অরিজিনাল ভ্যালুটা হচ্ছে আগে 1 মাস আগে যে দামটা ছিল, অর্থাৎ 20 রুপিস, এটা হচ্ছে বেস ভ্যালু। আর এখন যে দামটা সেটা হচ্ছে নিউ ভ্যালু। এখন আলুর দামটা হচ্ছে নিউ ভ্যালু, অর্থাৎ 30 রুপিস হচ্ছে নিউ ভ্যালু। সুতরাং আলুর দামের পার্সেন্টেজে যে বৃদ্ধি বা শতকরা বৃদ্ধি সেটা হবে এন মাইনাস বি বাই বি ইন্টু 100%, এই সূত্রটা। ঠিক আছে, নিউ ভ্যালু মাইনাস অরিজিনাল বা বেস ভ্যালু বাই বেস বা অরিজিনাল গুণিত 100। তাহলে সবসময় বেস ভ্যালু বা অরিজিনাল ভ্যালুটা নিচে রাখতে হবে, আর ওপরে হবে কতটা বেড়েছে, মানটা কতটা বেড়েছে সেটা, আর গুণিত 100 করলেই আমরা পার্সেন্টেজে বৃদ্ধি পেয়ে যাব। এবার এখানে এন এন হচ্ছে 30, বি বেস ভ্যালু হচ্ছে 20, তাহলে 30 মাইনাস 20 বাই 20 গুণিত 100, কাটাকুটি করলে আসছে 50%। তাহলে 50% হচ্ছে আলুর দামের শতকরা বৃদ্ধি। এরপরে আছে পার্সেন্টেজ ডিক্রিজ বা শতকরা হ্রাস। শতকরা হ্রাস সমান হবে অরিজিনাল বা বেস ভ্যালু আগে মাইনাস নিউ ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু গুণিত 100। তাহলে এক্ষেত্রেও শতকরা বৃদ্ধির মতোই শতকরা হ্রাস বের করার ক্ষেত্রেও নিচে কিন্তু বেস ভ্যালুটা থাকবে, তবে ওপরটা একটু আলাদা। শতকরা বৃদ্ধির ক্ষেত্রে নিউ ভ্যালুটা আগে মাইনাস অরিজিনাল ভ্যালু, কিন্তু এখানে শতকরা হ্রাস বা পার্সেন্টেজ ডিক্রিজের ক্ষেত্রে অরিজিনাল ভ্যালুটা আগে মাইনাস, পরে হচ্ছে নিউ ভ্যালু, নিচে হবে অরিজিনাল ভ্যালু গুণিত 100। তাহলে সব ক্ষেত্রে শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস দুটো ক্ষেত্রেই নিচে অরিজিনাল ভ্যালু বা বেস ভ্যালুটা থাকবে, আর পার্সেন্টেজ বের করছি যেহেতু তাই 100 দিয়ে গুণ হবে। এবার এটা কিভাবে আসছে দেখে নেব। সাপোজ ধরি বেস ভ্যালু অর অরিজিনাল ভ্যালু বি, নিউ ভ্যালু এন। এখানে বি অর্থাৎ বেস ভ্যালুটা নিউ ভ্যালু থেকে বেশি, অর্থাৎ আগে মানটা বেশি ছিল, এখন মানটা কমে এন হয়েছে। আগে মান বেশি, এখন
মানটা কমে গেছে। তাহলে কতটা কমেছে? ভ্যালু ডিক্রিজ হয়েছে কত? মান হ্রাস সমান হবে বি মাইনাস এন। আগে ছিল বি, এখন কমে হয়েছে এন, তাহলে কমেছে বি মাইনাস এন। এবার বেস ভ্যালু বি এর জন্য মানটা কমেছে বি মাইনাস এন, তাহলে একের জন্য কমেছে কত? বি মাইনাস এন বাই বি, ঐকিক নিয়ম। তাহলে 100-তে কত? সেটাই হচ্ছে পার্সেন্টেজ ডিক্রিজ হবে। তাহলে 100-তে কমেছে বি মাইনাস এন বাই বি ইন্টু 100। সুতরাং ভ্যালু ডিক্রিজেস ইন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু বি মাইনাস এন বাই বি ইন্টু 100। তো এইভাবে আমরা পার্সেন্টেজ ডিক্রিজ বের করছি। আমরা এখানে শুধু এই ফর্মুলাটা মনে রাখবো, তোমরা প্রসেসটা মনে রাখতে পারো কিভাবে আসছে। তবে এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। ফর এক্সাম্পল একটা আমরা অঙ্ক দেখে নেব। ইফ দ্য প্রাইস অফ potatoes was rupees 30 per kg 1 month ago and now the price of potatoes is rupees 20 per kg, the price of potatoes is decreased by what percent? তাহলে এখানে বলছে 1 মাস আগে আলুর দাম ছিল 30 টাকা, এখন আলুর দাম প্রতি কেজিতে 20 টাকা। সুতরাং দেখতেই পাচ্ছ কমেছে। তাহলে পার্সেন্টেজে কত কমেছে? আলুর দামটা পার্সেন্টেজে কত কমেছে এটা বের করতে হবে। তাহলে এখানে বেস ভ্যালু 1 মাস আগে যে দামটা ছিল সেটা হচ্ছে 30, আর নিউ ভ্যালুটা হচ্ছে এখন যে দামটা 20 রুপিস, সেটা হচ্ছে নিউ ভ্যালু। তাহলে দ্য প্রাইস ডিক্রিজেস ইন পার্সেন্টেজ, তাহলে আলুর দামটা পার্সেন্টেজে কমেছে বা শতকরা হ্রাস কত হবে? তাহলে সূত্রটা ছিল আমাদের বি মাইনাস এন বাই বি ইন্টু 100। তাহলে এখানে বি বলতে বেস ভ্যালু 30 মাইনাস 20 বাই 30 বেস ভ্যালু গুণিত 100, কাটাকুটি করলে আসছে 100/3। এবার এটাকে আমরা পূর্ণ সংখ্যায় করে নেব। তার জন্য 100-কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 3 9, 3 3 9, ভাগশেষ 1 আসছে। সুতরাং পূর্ণ সংখ্যায় লিখতে পারি 33.13, 33.13%। তাহলে এই পার্সেন্টেজ আলুর দামটা কমেছে। এবার দেখে নেব 3 নম্বর ফর্মুলা, কনভার্সন অফ ফ্র্যাকশন ইনটু পার্সেন্ট। কিভাবে আমরা একটা ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি বা রূপান্তরিত করতে পারি। ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই একটা ফ্র্যাকশন, এবার এর সঙ্গে 100 গুণ করলে আমরা কিন্তু পার্সেন্টেজে মান পেয়ে যাব। তাহলে যে কোনো ভগ্নাংশের সঙ্গে 100 গুণ করলে আমরা পার্সেন্টেজে মান পাবো। ফর এক্সাম্পল 2/5 এটা একটা ফ্র্যাকশন, সমান দিয়ে এটাকে লিখতে পারি 2/5 গুণিত 100, ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ চিহ্নটা দেবো। তাহলে এখানে কাটাকুটি করলে আমাদের আসছে 40%। সুতরাং 2/5 মানেই হচ্ছে 40%। একই রকম হবে 7/4, এর সঙ্গে 100 গুণ করলে আমরা পার্সেন্টেজে পাচ্ছি 175%। এবার এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে পার্সেন্টেজ কি 100-র বেশি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশে লবটা বড় হরটা ছোট হয়, সেক্ষেত্রে সেই ফ্র্যাকশনের সঙ্গে যখন 100 গুণ করবো পার্সেন্টেজটা 100-র বেশি আসবে। যেমন এক্ষেত্রে এসেছে 175। তাহলে ফ্র্যাকশনকে পার্সেন্টেজ করলে তখনই পার্সেন্টেজের মানটা 100-র বেশি হবে যদি ফ্র্যাকশনের লবটা হরের থেকে বড় হয়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হয়। এবার 4 নম্বর যে ফর্মুলাটা বলেছে, এখানে বলছে কনভার্সন অফ পার্সেন্টেজ ইনটু ফ্র্যাকশন, অর্থাৎ উল্টো। আগে করলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এবার করব পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন। ধরে নিচ্ছি x% একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি না, x% মানেই হচ্ছে x/100। ফর এক্সাম্পল 20% এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি ভগ্নাংশে 20/100, কাটাকুটি করলে আসছে 1/5। তাহলে 20% মানেই হচ্ছে ফ্র্যাকশনে কত হচ্ছে 1/5। 30% এটাকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি 30/100, অর্থাৎ কাটাকুটি করলে এখানে শূন্যটা কেটে যাবে, কেটে গেলে হয় 3/10। তাহলে 30% মানে ফ্র্যাকশনে লিখলে হচ্ছে 3/10। এবার 5 নম্বর ফর্মুলা, এখানে বলছে ইফ a is r% more than b then b is less than a by r by 100 plus r into 100%। এখানে বলছে যদি a b এর থেকে r% বড় হয় তাহলে b এর থেকে ছোট হবে কত পার্সেন্ট? না, b এর থেকে ছোট হবে r by 100 plus r into 100 এত পার্সেন্ট ছোট হবে। এবার এটা কিভাবে আসছে একটু দেখে নেব। তাহলে 5 নম্বর ফর্মুলা ছিল, তাহলে ওখানে বলেছে যে এটা বি এর থেকে r% বড়, তার মানে বি যদি 100 হয় তাহলে এ হবে 100 প্লাস আর। যেহেতু এখানে বলেছে যে এ ইজ r% মোর দ্যান বি, অর্থাৎ এ বি এর থেকে r% বেশি, এ বি এর চেয়ে r% বেশি, তাহলে বি যদি 100 হয় তাহলে এ হবে 100 প্লাস আর।
যেহেতু এটা বেশি। আচ্ছা, এবার বলছে তাহলে বিটা এর থেকে কত ছোট। এবার কত ছোট সেটা বের করার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে বিয়োগফল, এর মান অর্থাৎ এ মাইনাস বি আমরা বের করব কত ছোট। মাইনাস বি হচ্ছে 100, ব্র্যাকেট তুললে হবে 100। এবার এই 100 কেটে যাবে, কারণ এখানে মাইনাস, এই 100 এখানে প্লাস আছে, প্লাস 100 মাইনাস 100 শূন্য, সুতরাং আর। তাহলে এ মাইনাস বি আমাদের আসছে আর। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিটা এর থেকে আর পরিমাণ ছোট। এবার এটা শতকরায় আসেনি, এখানে বের করতে বলেছে শতকরায়। বি এর থেকে পার্সেন্টেজ বা শতকরায় কত ছোট, সুতরাং আমরা পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার সময় যতটা ছোট, যত বেশি বা যত কম বা যত বৃদ্ধি পেয়েছে, যত হ্রাস পেয়েছে, সেটা লবে থাকবে। তাহলে এখানে বিয়োগফল আসছে আর, তাহলে আরটা উপরে থাকবে, নিচে হবে বেস। এবার বেসটা কোনটা, এখানে মনে রাখতে হবে যেহেতু বি এর মানটা আমরা এর সাপেক্ষে বের করছি, বলছে বি এর চেয়ে কত ছোট। তাহলে এখানে দেখতে হবে কার সাপেক্ষে বের করছি, এখানে এর সাপেক্ষে বের করছি, সুতরাং এর মানটাই হচ্ছে বেস ভ্যালু। আর এর মান আমরা এখানে লিখেছি কত, 100 প্লাস আর, সুতরাং এখানে নিচে হবে 100 প্লাস আর। তাহলে শতকরা বের করার সময় সবসময় বলেছি যে বেস ভ্যালু বা অরিজিনাল ভ্যালুটা নিচে থাকবে। এখানে যেহেতু বি এর পার্সেন্টেজ বের করছি কার সাপেক্ষে, এর সাপেক্ষে, যার সাপেক্ষে বের করবো সেটাই বেস ভ্যালু, অর্থাৎ এর মানটাই হবে এখানে বেস ভ্যালু। সুতরাং 100 প্লাস আরটা হবে নিচে, পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করতে হবে। সুতরাং এইটা হয়ে গেল আমাদের সমীকরণ। তাহলে এইটাই আমাদের এখানে ছিল। তাহলে বি ইজ লেস দেন এ বাই b is less than a by r by 100 plus r into 100%, ওটাই এসেছে আমাদের। তাহলে এভাবে আসছে। এবার এই ফর্মুলার উপরে একটা এক্সাম্পল দেখে নেব। ইফ এজ স্যালারি ইজ 20% মোর দ্যান বি স্যালারি, বাই হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি লেস দ্যান এজ। এখানে বলছে যে এ এর বেতনটা বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে বি এর স্যালারিটা বা বি এর বেতনটা এ এর বেতনের থেকে কত কম, এটা বের করতে হবে পার্সেন্টেজে। এবার তাহলে সূত্রটা আমরা জানি, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ অর্থাৎ বি এর স্যালারিটা এর থেকে কত পার্সেন্টেজ কম, এটা বের করব আর বাই আর প্লাস আর ইন্টু 100। এখানে আর এর মান দেওয়া আছে কত, এখানে আর এর মান দেওয়া আছে 20%, এটাই হচ্ছে আমাদের আর। তাহলে আর এর জায়গায় 20 লিখবো, তাহলে 20 বাই 100 প্লাস 20 গুণিত 100, আর পার্সেন্টেজ বের করছি মানে পার্সেন্টেজের চিহ্নটা দেবো। এবার নিচে যোগ হবে, 120 আসবে, তার উপরে 20 থাকবে, 20 বাই 120 গুণিত 100। এবার এখানে কাটাকুটি করতে পারি, এই শূন্য কেটে দেবো, 2 6 12, উপরে তাহলে 1 থাকবে এখানে, আর 2 3 6, 2 50, তাহলে উপরে 50, একে 50, নিচে হবে 3, 50টা উপরে নিচে 3, এত পার্সেন্ট। এবার 50কে 3 দিয়ে ভাগ করলে আমাদের দশমিকে একটা অ্যাপ্রক্স মান আসবে বা প্রায় মান আসবে, সেটা হচ্ছে 16.67%। এখানে 50কে 3 দিয়ে ভাগ করলে ভাগ মেলাতে পারবো না, আমরা দশমিকের পরে দুটো সংখ্যা নেব এবং এটাকে আসন্ন মানে বা অ্যাপ্রক্স মানে লিখতে পারি। এইটা ভাগটা আমি এখানে করে দেখাচ্ছি। 3 একে 3, 20, 3 6 18, 2, আর সংখ্যা নামানোর নেই, সুতরাং দশমিক দিয়ে শূন্য দেবো, 3 6 18, এভাবে আবার দশমিকের জন্য শূন্য, 3 6 আবার 18। তাহলে এইভাবে 6 আসতেই থাকবে, এরপরও একটা 6 আসবে, এরকম 6 6 আসতে থাকবে। আমরা এখানে দশমিক পরে দুটো সংখ্যা রাখবো। এবার 2 নম্বর দশমিকের পরে 2 নম্বর যে সংখ্যাটা, এই যে 6টা আছে, এই 6-এর পরের সংখ্যাটা দেখতে হবে কত আছে। যেহেতু 6টা 5 থেকে 9-এর মধ্যে আছে, মনে রাখবে 5 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা থাকলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে আমরা আসন্ন মানে বা অ্যাপ্রক্সিমেট মান লিখতে পারি। তাহলে 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হয়, তাহলে হয়ে যাবে মানটা 16.67%। তাহলে এইভাবেই আমরা পেয়ে গেলাম যে বি এর স্যালারিটা পার্সেন্টেজে এর থেকে কত কম। তাহলে বি এর স্যালারি ইজ লেস দ্যান এর স্যালারি বাই 16.67%। এবার 6 নম্বর ফর্মুলা দেখে নেব। ইফ এ ইজ r% লেস দ্যান বি, দেন বি ইজ মোর দ্যান এ বাই আর বাই 100 মাইনাস আর ইন্টু 100%। তাহলে এখানে বলছে যদি এ
বি এর থেকে r% কম হয়, তাহলে বিটা এর থেকে কত বড় হবে বা কত পার্সেন্ট বড় হবে? সেই পার্সেন্টেজটা হচ্ছে r/100 - r × 100%। এবার এইটা কিভাবে আসছে দেখে নেবো। তাহলে 6 নম্বর করছি আমরা। এখানে এখানে আমরা ধরে নেব যেহেতু বলছে এ বি এর থেকে r% কম, তাহলে বি এর মানটা যদি আমি 100 ধরে নিই, এখানে 100 ধরে নিচ্ছি, তাহলে এ সমান কি হবে? 100 - r হবে, যেহেতু কম বলছে। আগেরটা 5-এর ফর্মুলাতে বলেছিল যে এটা বি এর থেকে r% বেশি, তাই এখানে এর মানটা হয়েছিল 100 + r, কিন্তু এখানে বলছে এ বি এর চেয়ে r% কম, সুতরাং বি যদি 100 হয় তাহলে এ হবে 100 - r। ওকে, এবার আমাদেরকে এখানে বের করতে বলছে যে বি এর মানটা এর থেকে কত বড়, তাহলে পার্সেন্টেজে কত বড়। আগে আমরা পার্সেন্টেজে নয় এমনি কত বড় সেটা বের করব। তাহলে সেই জন্য যেহেতু বি এর মানটা বড়, তাহলে বি - এ করতে হবে। আগেরটার ক্ষেত্রে এটা বড় ছিল বিটা ছোট ছিল, তাই বিয়োগফলটা a - b হয়েছিল। এখানে বড় হচ্ছে এখানে বড় হচ্ছে বি আর ছোট হচ্ছে এ, তাহলে বিয়োগফল হবে বি - কত বড় সেটা বের করার জন্য। এবার বি এর মান হচ্ছে 100 - 100 - r। এবার ব্র্যাকেট তুললে কি হবে? মাইনাসে প্লাসে -100 মাইনাসে প্লাস r। এবার এই 100 কেটে যাবে কারণ শূন্য হয়ে যাচ্ছে, তাহলে বি - এ হচ্ছে r। সুতরাং পার্সেন্টেজে কত বড় হবে? বি এর থেকে পার্সেন্টেজে কত বড় হবে ওটাই চাইছে, যে বি এর থেকে পার্সেন্টেজে কত বড়। এইটা কিভাবে আসছে দেখে নাও। এবার পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে যে যতটা বেশি বা যতটা কম বিয়োগফল যেটা আসছে সেটা লবে হবে, নিচে হবে বেস। এবার বেস কোনটা? এখানে দেখতে হবে যে বি এর মানটা বের করতে হবে এর সাপেক্ষে, যে বি ইজ মোর দ্যান এ, তাহলে দ্যানের পরে যেটা আছে তার সাপেক্ষে বের করা আছে, যার সাপেক্ষে বের করা হয় সেটাই হচ্ছে বেস ভ্যালু। তাহলে এখানে এর মানটাই হয়ে যাবে বেস ভ্যালু। এ সমান কত? 100 - r, তাহলে নিচে হবে 100 - r গুণিত 100, যেহেতু পার্সেন্টেজ বের করছি সুতরাং গুণিত 100। তাহলে এইটা হয়ে গেল, তাহলে এইটাই হয়ে গেল আমাদের বিটা পার্সেন্টেজে এর থেকে কত বেশি সেটা আমরা পেয়ে গেলাম। এবার 6 নম্বর ফর্মুলার উপরে একটা অঙ্ক দেখে নেব। ফর এক্সাম্পল, ইফ ম্যাঙ্গোজ প্রাইস ইজ 20% লেস দ্যান অরেঞ্জেস প্রাইস, হাউ মাচ পার্সেন্ট ইজ অরেঞ্জেস প্রাইস। তাহলে এখানে বলছে যদি আমের দাম কমলালেবুর দামের থেকে 20% কম হয়, তাহলে বাই হাউ মাচ পার্সেন্ট ইজ অরেঞ্জেস প্রাইস মোর দ্যান ম্যাঙ্গোজ, অর্থাৎ তাহলে কমলালেবুর দামটা আমের দামের থেকে কত বেশি। তাহলে প্রথমে বলল যদি আমের দামটা কমলালেবুর দামের থেকে 20% কম হয়, তাহলে কমলালেবুর দামটা আমের দামের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে অরেঞ্জের পার্সেন্টেজটা বের করতে হবে, অরেঞ্জের দামটা কত পার্সেন্ট বেশি। সুতরাং কার সাপেক্ষে বের করছি? এখানে ম্যাঙ্গোর দামের সাপেক্ষে, দানের পরে যেটা আছে ম্যাঙ্গোর দামের সাপেক্ষে বের করছি। তাহলে ম্যাঙ্গোর যে ভ্যালুটা সেটা কি হবে এখানে? না 100 - r হবে, যেহেতু কম 100 - r নিচে, আর ওপরে হবে কতটা বেশি, অরেঞ্জের দামটা কতটা বেশি সেটা, তাহলে আর। তাহলে ফর্মুলাটা হচ্ছে r/100 - r × 100। এবার এখানে r এর মানটাই দেওয়া আছে কত? 20, তাহলে r এর জায়গায় 20 লিখে দেবো। তাহলে 20/100 - 20 × 100%। এবার নিচে বিয়োগ করলে আসে 80, কাটাকুটি করলে এখানে শূন্য কেটে যাবে, 2 4 8 4 25 100, নিচে 1। এবার 25কে 1 দিয়ে ভাগ করলে 25ই হবে। সুতরাং অরেঞ্জেস প্রাইস ইজ মোর দ্যান ম্যাঙ্গোস প্রাইস বাই 25%, অর্থাৎ কমলালেবুর দামটা আমের দামের থেকে 25% বেশি। এবার 7 নম্বর ফর্মুলা। 7 নম্বর ফর্মুলাতে বলেছে হোয়াইল এ পার্ট of a whole is given in percent and the whole is known, the value of the part। এখানে বলছে যদি কোনো অঙ্কে একটা গোটা জিনিসের অংশ পার্সেন্টেজে দেওয়া থাকে, কোনো গোটা জিনিসের অংশের মানটা
কোনো টুকরের কোনো গোটা জিনিসের টুকরের একটা মান যদি পার্সেন্টেজে দেওয়া থাকে এবং গোটা জিনিসটার পরিমাণ যদি জানা থাকে, তাহলে ওই অংশটার মান কত হবে? তাহলে অংশ বা টুকরোটার মান হবে পার্সেন্টেজ গুণিত হোল বাই 100। এবার এখানে একটা এক্সাম্পল দেখে নেবো, যেমন 25% অফ 100 রুপিস। তাহলে 100 রুপিসটা হচ্ছে এখানে হোল। এবার পার্ট 100 রুপিসের যে পার্ট বা অংশটা এখানে বের করতে বলছে, তার পার্সেন্টেজে মান দেওয়া আছে কত? 25%। সুতরাং 100 রুপিসের 25% সমান কত হবে, কত রুপিস হবে, সেটা বের করবো কীভাবে? না, এখানে মনে রাখতে হবে অফ মানেই গুণ, আর 25% মানে আমরা লিখতে পারি 25/100। তাহলে 25/100 গুণিত হবে, এই অফের জন্য গুণ আসবে, তার সঙ্গে এই 100টা গুণ হবে। তাহলে 25/100 গুণিত 100, কাটাকুটি করলে হয় 100 কেটে যাবে, তাহলে 25 রুপিস। তাহলে 25% অফ 100 রুপিস ইজ ইকুয়াল টু 25 রুপিস। আর একটা এক্সাম্পল দেখে নেবো, 20% অফ 1 কেজি ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। এখানে বলছে, তাহলে এখানে 1 কেজিটা হচ্ছে হোল, আর তার পার্টের পরিমাণটা পার্সেন্টেজে দেওয়া আছে, বা এর অংশের পরিমাণটা পার্সেন্টেজে দেওয়া আছে। জিজ্ঞাসা করেছে যে 1 কেজির 20% কত হবে। তাহলে এখানে আগেই বললাম অফ মানে গুণ, আর 20% মানে 20/100। তাহলে 20/100 এর সঙ্গে এখানে 1 কেজি গুণ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 20% অফ 1 কেজি ইজ ইকুয়াল টু 20/100 ইন্টু 1 কেজি। এবার আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1 কেজির জায়গায় আমরা 1000 গ্রাম লিখতে পারি। এবার এখানে শূন্য, এখানে শূন্য কেটে যাবে, এখানে দুটো শূন্য কাটছে, তাহলে এখানেও পরপর দুটো শূন্য কেটে দেবো। তাহলে 20 আর 10 গুণ করলে 200 গ্রাম হচ্ছে। তাহলে 1 কেজির 20% মানে হচ্ছে 200 গ্রাম। এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।